শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। যিনি জালালাইন শরীফ লিখেছেন, তাফসীর জালালাইন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা হাজীদের কাফেলা মক্কার দিকে রওনা করছে, হজ্জে বাইতুল্লাহ করার জন্য যাইতাছি। এবং পাশাপাশি এই কাফেলার আশপাশে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা হজের কাফেলাও বাইতুল্লাহর দিকে যাইতাছে। এরা সবাই পায়দল হাইটা মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার দিকে যায়। আগের এত জোরে কথা আজকে আশ্চর্য লোক তুই। আমি তো মনে করছি মানুষ কি জেনে হয়েছে, এসে মাইকলা কথা কয়। মনে মনে আবার রাগ করতেছে যে হুজুর কি খারাপ ব্যবহারটা করে। আসলে পরিবেশ সুন্দর হইলে অল্প কথাই হৃদয়ে আসর করে তওবা নসিব হয়। আমি এই এত কিছু যে করতেছি, আপনাদের জোরে সুবহানাল্লাহ বলাইতেছি, হাত তোলাইতেছি, নাড়াইতেছি, আপনাদেরকে একটু মনোযোগী করার জন্য, আর কিছু না। মনোযোগী হয়ে যদি আপনি আমার 10টা কথা শুনে ফেলেন, তাহলে এই 10টা কথাই আপনার সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ, যদি মনোযোগ দিয়ে কেউ শুনে। এ কারণে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, মানে আপাতত কিছু সময় আমার দিকে একটু খেয়াল করেন, তাওয়াজ্জু এইদিকে দেন। আর 12টা পার হয়ে গেছে, মুনাজাতের টাইম তো হয়েই গেছে। মাঝরাত্রে 12টায় সাধারণত মুনাজাত হয়। আমি তাড়াতাড়ি আপনাদের মুনাজাতের দিকে যাইতাছি ইনশাআল্লাহ। তার আগে একটু এই যে আইলাম যে কমাস কম একটু গুনাহ মাফের তৈয়ারি হওয়া দরকার। তো ইকো ভাইবার যা আছে এর সব কমায় দাও, সব কমায় দাও। শুধু এখানে স্পষ্ট হইলে হইব। এখন তওবার পরিবেশ তো এই যাইতেছে হজের কাফেলা, পাশেই কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফেলা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনেন, নবীজির চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে আল্লাহর কোরআন সবচেয়ে বেশি যিনি বুঝেছেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। হযরত আব্বাসের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দোয়া যারা পাইছেন, সবাই কিন্তু খাস দোয়া পায় না। কিছু মানুষের খাস দোয়া কিছু মানুষের লাগে যায়। খাস খাস দোয়া লাগে গেলে এই মানুষগুলার জিন্দেগির রং পাল্টায়া যায়। আল্লাহর রাসূলের খাস দোয়া যারা পাইছেন তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন। আল্লাহর রাসূল যার মাথায় হাত রেখে ইলমের দোয়া করছেন, আল্লাহর রাসূলের দোয়ার বরকতে বিশেষ ইলমের ভান্ডার রব্বুল আলামিন ওনাকে দান করেছিলেন। উনি হলেন রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোরআন মজিদ বুঝনেওয়ালা সবচেয়ে বেশি বুঝনেওয়ালা সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা উমর মন্ত্রী পরিষদ যেটা গঠন করেছিলেন আধা জাহান চালানোর জন্য,
মন্ত্রী পরিষদে বসার মতো বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাসের তখন হয় নাই। উনি বাচ্চা মানুষ, ছোট মানুষ। কিন্তু হযরত ওমর একদিক দিয়া সংসদ চলতো, আর একদিক দিয়া মসজিদের কোনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর বসায় রাখতেন। তো বুড়া বুড়া সাহাবী কিছু আছে না, বৃদ্ধ সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা দাড়ি চুল পাকা ময় মুরব্বীরা বইছি এখানে, আর আপনি কিনা এই বাচ্চাটারে এনে বসায় রাখছেন, পেস্টিজে লাগে। মানে এটা কিরকম কিরকম লাগে না, যে একটা বাচ্চারে এখানে বসাই দিয়েছেন, আমরা ময় মুরব্বীরা বসে একটা কথা কইতেছি, আর সে এখানে বসে রইছে, এরে বসায় রাখছেন কেন? তো হযরত ওমর এই মন্ত্রী করে একটা ধমক দিছেন খালি। আবা জাহানের সব জায়গা থেকে মন্ত্রীরা আসতো মিটিং করতে মদিনাতুল মুনাওয়ারাতে। প্রদেশীয় প্রধান যারা ছিল এরা সব 2 দিন 3 দিন সফর করে সংসদে আইতো। যেমন আপনাগর এমপি সাহেব আপাতত আজকে নাই, কারণ কই, উনিও সংসদ চলতেছে তো ওইখানে আছে। এইরকম সংসদে চলে গেছে দূর দারাজ থেকে মন্ত্রীরা আসছে, আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে রয়েছে। তো হযরত ওমর বললেন, আমাদের বয়স বেশি হইতে পারে, কিন্তু ওর বয়স কম, কিন্তু ওর ইলম বেশি। আমরা সবাই মিলে যখন কোনো ভুল করে ফেলবো, তখন ওইখানে বসে রাখছি হইলো আমাদের লাগামটা টান দিয়ে ধরার জন্য, উল্টা পাল্টা যেন কিছু না করি। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। কারণ ইলমের দ্বারাই ভুল ধরা যায়, ভুল সংশোধন করা যায়। তার কাছে কোরআনের ইলম বেশি। আমরা যদি কোনো উল্টা পাল্টা সিদ্ধান্ত লই, তো ও ইলমের কারণে চুপ থাকতে পারবে না। কারণ আলেমরা কাউকে ভয় করে না, আলেমরা ভয় করে আল্লাহকে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমরা আল্লাহ আল্লাহর রাসূলের খেলাফ কিছু সিদ্ধান্ত নিতে গেলে ও আমাদের লাগাম ধরতে পারবে, কারণ ও আলেম বড়। এ কারণে এই জমানায় যুগে যুগে আলেমরা নির্যাতিত হয় সরকার কর্তৃক। কারণ কি, সরকার যখন নাস্তিক পালা শুরু করে, মুরতাদ পালা শুরু করে, আর সরকার যখন শরীয়ত বিরোধী সিদ্ধান্ত নেয়, তখন দলীয় কারণে হোক, মূর্খতার কারণে হোক, ভুল না বুঝার কারণে হোক, দলের লোকেরা চুপ থাকে, কিন্তু আলেমরা চুপ থাকে না, তাদের জবান খুলে যায়। এই অপরাধে বহু আলেমকে জেল খাটতে হয়, যুগে যুগে জেলে মরতে হইছে বহুত আলেমদের। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই জেলখানায় মারা গেছে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন এত বড় একজন আলেম দ্বীন। উনি ওই হজের কাফেলায় আছেন। হজের কাফেলা মক্কার দিকে আগাইতেছে। এই জমানার বিমানের পথে পথ চলা নয়, অথবা দ্রুতগামী ট্রেন দিয়ে 2 ঘন্টায় মক্কা থেকে মদিনা নয়, সপ্তাহের পর সপ্তাহ দল ধরে সফর করে পায়দল হেঁটে হেঁটে যেতে হতো মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায়। মরুভূমির মাঝখানে যায় হাজিদের কাফেলায় এক হাজি সাহেব অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হইছে তো হইছে, এ হাজি সাহেব হজের সফরে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছে। লাশ নিয়ে সামনে বাড়ার কায়দা নাই। জমানার বড় বড় আলেম, বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস যারা পায়ে হাইটা মক্কায় যাওয়ার পথে মারা গেছে, তাদের কবর মরুভূমির মাঝখানে হয়েছে। কোথায় কবর আছে খুঁজে পাওয়া যায় না।
তবে কারা কারা মরুভূমিতে মারা গেছে? মক্কা মদিনা এর আশেপাশে মক্কার পথে কতগুলো ইমাম, কতগুলো মুহাদ্দিসের কবর আছে। এর উপরেও বিজ্ঞজনেরা কিতাব লিখেছেন, মাতা ফি তরিকিল মক্কা, মক্কার পথে কারা কারা মরুভূমিতে মরছে, অসুস্থ হয়ে মারা গেছে, অথবা খাদ্যের অভাবে মারা গেছে, অথবা পানির থলে সিরা পানি পড়ে গেছে আর মরুভূমির মাঝখানে আর পান করতে কিছু পায় না, পিপাসায় ছাতি ফাইটা মরুভূমির মাঝখানে বড় আলেম অনেকে মারা গেছে। এর উপরে পূর্বের যুগের লেখকরা আলাদা কিতাব লিখেছে, মাম্মা তাফি তরিকিল মক্কা জওয়ান। এই হাজী সাহেব এই রাস্তায় হজে যাওয়ার পথে মারা গেছে। মারা গেলে নিয়ম ছিল জায়গায় দাফন করা হতো, ওখানেই কবর খনন করা হয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, জানাজা পয়রা হাজীর কবরের কাছে যখন লাশটা লয়ে গেছে, কবরের দিকে লাশটা নামাবে আর তাকায় দেখে কবরের মধ্যে একটা আজদাহা সাপ আগেই শেষ। হাজিরা ভয়ে ভীত হয়ে তাড়াতাড়ি লাশ নিয়ে দ্রুত সামনে আগায় গেছে। পুনরায় আবার কবর খনন করেছে। আবার লাশটা কবরের কাছে আনতে যখন কবরের পাশে এনেছে, দেখে কবরের ভিতরে সাপ। আবার লাশ নিয়ে আরো রাস্তার সামনে চলে গিয়ে নতুন কবর খনন করেছে। তাদের ধারণা, আমরা এমন উপত্যকা মনে হয় পাড়ি দিতেছি যে উপত্যকায় সাপের বসবাস বেশি। আরো সামনে যা আরেকটা কবর খনন করেছে, আবার দেখি কবরের ভেতরে একটা সাপ শুয়ে রয়েছে। 3 কবর পার করে চতুর্থ কবর আরো সামনে যায় আরেকটা খনন করেছে। আশ্চর্য, চতুর্থ কবরের ভেতরে সাপ শুয়ে আছে। তারা পেরেশান হয়ে গেছে, যেখানেই কবর খনন করি সেখানেই সাপ এসে শুয়ে পড়ে, কি করা যায়? হাজিরা সবাই মিলা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে, ও রাইসুল মুফাসসিরিন, মাইয়িত হইল একটা কিন্তু কবর খনন করেছি 4টা। যে কবরের পাশেই লয়ে যাই ওখানে যায় দেখি সাপ শুয়ে রয়েছে। কি করতে পারি আমরা, কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নতুন কোন কবর আর খনন করার কোনো দরকার নাই। এই 4 কবরের যে কোনো এক কবরে তোমরা তার লাশটা আস্তে করে নামায় দাও। তোমরা যেটাকে সাপ আকৃতিতে দেখছো ওইটা আসলে সাপ নয়, ওইটা হইল তার বদামল। জিন্দেগিতে এমন কিছু গুনাহ হয়তো তার আছে যেগুলোর তওবা তার হয় নাই, যে গুনাহগুলো তার লাশ কবরে যাওয়ার আগে তার কবরে যায় শুয়ে রয়েছে। সুতরাং ফয়সালা এখন নয়, ফয়সালা আল্লাহর হাতে। তোমরা লাশ দাফন করে কবরের পারে দাঁড়ায় জিয়ারতের আমল করবার ইসালে সওয়াব করো। হইতে পারে কবরে ইসালে সওয়াব করলে রব্বুল আলামিন হয়তো আযাব সরাইয়া দিবে। ইসালে সওয়াব করো, আগে দাফন করো ওইভাবে, তারপরে ইসালে সওয়াব করো। ঘটনা বলার দ্বারাই আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই মশওয়ারা, এই বক্তব্য থেকে একটা কথা স্পষ্ট হয়, সেটা হলো কেউ যদি পাপাচার করে সে কবরে যাওয়ার আগে তার পাপ কবরে যায়, আর কেউ যদি ইবাদত করে তাইলে সে কবরে যাওয়ার আগে তার ইবাদতগুলো আগে কবর পাহারা দেয়।
তবে মানুষ মরে যাওয়ার পরেও 3 রাস্তায় মানুষের কবরের নেকি যায়। আল্লাহর রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর রাসূল বলেন, মানুষ মরে গেলেও 3 রাস্তায় মানুষের কবরে নেকি পৌঁছতে থাকে কিয়ামত পর্যন্ত। একটা রাস্তা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এই ঈদগাহ, এই মাদ্রাসা, এই কবরস্থান, এই মসজিদ, এগুলো যারা করছে এদের অনেক মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, কিন্তু তাদের ওয়াকফকৃত জমিনের মধ্যে বৈশা এই যে কিছু মানুষ আল্লাহ আল্লাহ করতেছে। এই মুফতি তাজুল ইসলাম সাহেব এই সাদাকায়ে জারিয়ার জন্য কাজ করেছে। আজকে উনি কবরে আছে, কিন্তু তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় বসে বসে আমরা তওবার প্রস্তুতি নিয়েছি, নসিহত হইতেছে। এর একটা সওয়াব, এর একটা অংশ অটোমেটিক মাইয়িত মুর্দেগানদের কবরে যাইতেছে, যারা এই সাদাকায়ে জারিয়ার সাথে জড়িত। আর কেউ যদি ইলমে দ্বীনের খেদমত করে যায়, এই মাদ্রাসার কমিটির সদস্য যারা এখন, এরা তাজুল সাহেবের প্রথম ছাত্র, এরকম আছে যারা এখন কমিটির দায়িত্বে। এবারে তাজুল সাহেব পাইছিলেন এইসব ছোট ছোট, ওগরে কোরআন পড়াইছেন, ওগরে কিছু দিনই বুঝ দিয়েছেন। আজকে ওরা ওনার মৃত্যুর পরে এই মাদ্রাসার কর্ণধার, অথবা তাজুল সাহেবের ওফাতের পরে তার সন্তান যাদেরকে তিনি পড়ে ইলম শিখাইছেন তারা হয়েছে এর কর্ণধার। অথবা তাজুল সাহেবের হাতে যারা আপনারা সাদকা খায়রাত করছেন, আপনাদের এই অর্থ করি দিয়া গড়ে ওঠা ইলমের মার্কাজি আজকেও 2টি ছেলেকে পাগড়ি দেওয়া হলো। আল্লাহ বাঁচায় রাখলে ওরা কোনো হেফজখানা মাদ্রাসার মুহতামিম হবে, তখন ওরাও কিছু হাফেজের মাথায় পাগড়ি দিবে। খোদার কসম, ওদের ওই মেহনতের সওয়াবও যারা এই ইলমের খেদমতের সাথে জড়িত তাদের কবরে কিয়ামত পর্যন্ত বসতে থাকবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভাগ্যবান মাইয়িত হলো তারা যারা চলে যাওয়ার পরে এমন সন্তান রাখা যায়, তাদের পরে তাদের সন্তানরা কিবলামুখী নামাজ পড়ে, তাদের সন্তানরা কোরআন পড়ে, তাদের সন্তানরা নেকির কাজ করে। কিছু কিছু বাবা মা ভাগ্যবান বাবা মা যারা নেককারদের সর্দার রেখে যায়, আর কিছু কিছু চান্দাবাজদের লিডার রেখে যায়। যারা চান্দাবাজ বাটপার রেখা কবরে চলে যায়, সন্তানের কুকর্মের একটা ধাক্কা মা বাবার কবরে চলে যায়। আর যারা নেককার সন্তান রেখে যায় তারা কবরে যায় ঠিক, কিন্তু তাদের সন্তানদের কৃত আমলের হিস্সা বাবা মা কবরে শুয়ে শুয়ে পায়। এই কারণে আল্লাহ তাআলা বলে কি, এ আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো যে আল্লাহ আপনি কিন্তু আমাদের খানদানে কোনো দুষ্ট লোক দিয়েন না, আমাদের খানদানে এমন সন্তান দিবেন যারা আমাদের চোখ শীতল করা সন্তান, আমাদের খানদানে এমন সন্তান দিবেন যারা হবে নেকি কাজের নেতৃত্ব দানকারী সন্তান। আল্লাহু আকবার বলে বলেন, এটা একটা দোয়া, আল্লাহর পছন্দ। কি শব্দে দোয়া করব, আল্লাহ শব্দটাও শিখায়া দিছে। আমি আয়াতটা পড়ছি আপনাদের সামনে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, আমার সাথে আপনারা বলেন রব্বানা, জোরে আওয়াজ করে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই শব্দে শব্দে দোয়া আমরা করব, এটা আল্লাহর পছন্দ। কিন্তু চিন্তা করে দেখেন, কয়টা মুসলমানের এই দোয়াটা মুখস্থ আছে?
আমাদের মুরব্বীরা এই জন্য বাংলা দোয়া মুখস্থ করাইছে। কোরআনের আয়াত যদি তোমার মুখস্থ না থাকে, কোরআনের আয়াত যদি তোমার মুখস্থ না হয়, তুমি বাংলায় আল্লাহরে বলবা, এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে যার কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। এমন একটা সন্তান দে আল্লাহ, আমাকে এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। এজন্য প্রত্যেকটা মুমিন এই দোয়া আল্লাহর কাছে করবে। জীবনটা এমন যেন হয় যে সন্তানদের মধ্যে এমন কিছু নেককার সন্তান রেখে যাওয়া যায়, যারা আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য দোয়াকারী হবে। আর প্রজন্মের দোয়া করার মতো সন্তান উপহার দেওয়ার মতো জায়গা একমাত্র জমিনে একটা, সেটা হলো মাদারিসে কওমিয়া। এই মাদারিসে কওমিয়ার শিক্ষার আলো বঞ্চিত যদি কেউ হয়, তাইলে সে নাস্তিক মুরতাদ বেঈমান হয়। যদি আলেম নাও হয়, কমাস কম মক্তবটাও যদি পড়ে, নুরানি মক্তবও যদি পড়ে, মসজিদের বারান্দার মক্তবটাও যদি পড়ে, তাই ইমানদার হয়। এতটুকুন আলো থেকেও যদি কেউ বঞ্চিত হয়ে যায়, এইটার ঈমান আর বাঁচান যায় না। এটা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, বেঈমান হয়ে যায়। সুতরাং পলাশবাড়ি জগৎপুরের এলাকার মানুষেরা, এই গুরুস্থান হলো এই এলাকার মানুষের শেষ ঠিকানা। এই কবরস্থানের পারে গড়ে উঠা দীর্ঘদিনের মেহনতের এই মাদ্রাসা, এইটা একদিকে হলো সমাজের সন্তানদের ঈমান বাঁচানোর রক্ষা কবচ, আর আরেকদিকে হলো কবরের মাইয়িতদের ইসালে সওয়াব করার একটা বিশেষ খাস জায়গা, যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয়, হাফেজ গঠন হয়, তো এর সব গুরুস্থানে চলে যায়। সুতরাং তাজুল ইসলাম ভাই থাকতে এই মাদ্রাসাকে যেমন যত্ন করতেন, আজ উনি নাই, ওনার সন্তানরা আছে। খোদার শকর যে তার সন্তানরাও হাফিজুল কোরআন, মাদ্রাসার আলেমে দ্বীন হিসাবে মাদ্রাসার হাল তারা ধরেছে। আপনারাও মহব্বত প্রকাশ করেছেন। এবার আপনাদের জিম্মাদারি হলো ওদেরকে সাহায্য সহযোগিতা করে আগায় দেওয়া, যেন এই প্রতিষ্ঠান ধীরে ধীরে উন্নতির শীর্ষে পৌঁছতে পারে। ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে মেহনত করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারণ বিলাখের সবারই মরতে হইব। আর এখানে যারা বসে রয়েছেন, আমি তাদের বলবো, ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে সাকলা কবরেই নামায় দিতে বললেন, যদি আপনার দিলে কোনো সন্দেহ থাকে যে আপনার জীবনেও কোনো বড় গুনাহ আছে, যেটা কবরে আপনার জন্য সাপ হইতে পারে, কবরে আপনার জন্য আগুন হয়ে ঢুকতে পারে, তাহলে আপনি এখন বসে আমাদের সাথে আসুন, সকলে মিলে একটু তওবা করেন। চোখের পানি ফেইলা আল্লাহরে বলেন, আল্লাহ আমি কবরের আযাব সহ্য করার ক্ষমতা রাখি না, তুমি আমাকে মাফ করে দাও। কারণ আল্লাহ পাকের ঘোষণা আছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা করতে কেউ যদি দেরি করে ফেলায় আর যদি গুনাহ লয়ে কবরে যায়, তাহলে মুসিবত আছে। এ কারণে তওবা করা, যেন খালি হাত যেদিন নিঃস্ব অবস্থায় কবর পথের যাত্রী হয়ে যেন তখন যেন গুনাহ কবরে না যায়। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযাইফা। আল্লাহর রাসূল বলেন, ও হুযাইফা, ইস্তিগফার থেকে দূরে থাকো কেন? আমি নবী প্রতিদিন 100 বার করে তওবা পড়ি, ইস্তিগফার পড়ি। তার মানে আল্লাহর রাসূল বুঝায়, উম্মতেরা গুনাহ মাফ করানোর জন্য প্রতিদিন তোমরাও ইস্তিগফার পড়ো। এজন্য প্রতি
প্রতিদিন তওবা করবেন। ইনশাআল্লাহ তৈরি আছেন না? ইনশাআল্লাহ দুইটা কাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, তওবা করবেন, আর হাসবে তৌফিক নেকির কাজে জুড়ে থাকবেন যতটুকু পারেন। আপনারা তো দেউলিয়া হইতে কয় নাই, কেউ বৈরাগী হয়ে যাইতে বলে নাই। ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, সব করবেন, দিনের সাথে জুড়ে থাকবেন। দিনের সাথে জুড়ে থাকার একটা সহজ তরিকা হলো দাওয়াত ও তাবলীগের সাথে একটু সম্পর্ক রাখেন। মাসে 3 দিন, বছরে 1 চিল্লা, মাঝে মাঝে 3 চিল্লা, এটা যদি করতে পারেন তাইলে দেখবেন জিন্দেগির রং ইবাদতের রঙে রঙিন আছে। অথবা আল্লাহওয়ালাদের সোহবত, নেককার আলেম দ্বীনদের সামনে যে একটু বসবেন, এই যে মেঘের ভিতরে বৃষ্টির ভিতরে বয়ে রয়েছেন, লাভ কি? লাভ হলো এই যে এইটা, জিন্দেগিতে ইবাদতের রং রক্ষা হয় এগুলোর দ্বারা। তো ইয়ার আসি না ইনশাআল্লাহ? সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, জুলুম করব না, মিথ্যা বলবো না, হারাম খাইব না, হারাম উপার্জন করব না। আল্লাহ, আপনি আমাদের তৌফিক দান করেন। জোরে আওয়াজ করে চিল্লা এখন আমিন। সোজা করেন। এই হাত দিয়া জীবনে বহু মানুষের কবরে মাটি দিছেন। কেউ মার কবরে মাটি দিছেন, কেউ বাপের কবরে মাটি দিছেন। একদিন এই হাতগুলো দিয়ে আপনাদের কবরে কেউ মাটি দিবে।